আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি সুন্দর একটি জায়গায় চলে যাচ্ছি কয়েক বছর পর। আমাদের গ্রামের বাড়ির পাশেই রয়েছে অনেক বড় বিল, সাথে অনেক বড় নদী। আর এখন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে নদীতে প্রচুর পরিমাণে পানি হয়েছে। আমি যাচ্ছি নদীতে ভেলা চালানোর উদ্দেশ্যে এবং মাছ ধরার উদ্দেশ্যে। কিন্তু আমি হাতে নিয়েছি একটি পুরাতন চেয়ার, কারণ আমি নদীর ধারে চেয়ারটির উপরে মোবাইল ফোন রেখে আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেখে আমি নদীতে নামবো ভেলা চালাইতে এবং গোসল করতে। আপনাদের ওদিকে ভেলাকে কি বলে? আমরা কিন্তু ভেলাকে ভুড়া বলি। আর এই ভুড়াটি বানানো হয় কলা গাছ এবং বাঁশ গাছের কঞ্চি দিয়ে। নদীতে যাওয়ার পথেই দেখতে পাই সতেজ তরতাজা শাকসবজি এবং পাট গাছ। তারপরে একটা বাড়ির পাশে চোখের সামনে পড়ে পলের পুঞ্জ বা খড়ের গাদা। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বিলের ধারে নদীর পাড়ে। মুগ্ধরাজকে দ্বিতীয় দিন এই নদীতে নামা। মুগ্ধকে আমার নানি হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। একটুখানি যাওয়ার পরেই চোখের সামনে পড়ে ছোট বাচ্চারাও নদীতে গোসল করতে আসছে এবং বড় ছোট সবাই। আর আমি তো সেই খুশি, অনেক দিন পর নদীতে নামবো। যখন ছোট ছিলাম তখন এই নদীতে অনেক গোসল করতাম, ঘন্টার পর ঘন্টার নদীর পানিতে ডুবিয়ে ডুবিয়ে গোসল করতাম। পরিবারের কারো কথা শুনতাম না, লুকাইয়া গিয়ে নদীতে গোসল করতে নামতাম। মাছ ধরতাম জাল দিয়ে এবং শাপলা, কাঠঠোকরা, হ্যাট উঠাইয়া নিয়ে আসতাম। আর সবাই মিলে মজা করে রান্না করে খাইতাম মাছগুলো এবং ভ্যাটগুলো। বিশ্বাস করবেন কি, আমি কিন্তু অনেক বছর পর এই ভেলায় উঠলাম। আপনারা কি ভেলায় উঠেছিলেন কখনো? আর এই ভেলাকে আপনারা কি নামে ডাকেন অবশ্যই জানান। আমার অনেক আনন্দ লাগছে, যেহেতু আমি অনেক বছর পর আমি পানিতে নামছি। এর আগেও নদীর ধারে আসছিলাম কিন্তু গোসল করতে পারিনি। আমাদের এই নদীর পাড়েই কিন্তু রয়েছে আমাদের আপনজনদের বাড়ি। আপনজন বলতে কে চেনেন? আমাদের নানার বাড়ি, যেটা আমার মার বাবার বাড়ি। যখন ছোট ছিলাম তখন আমার নানু বাড়িতে একদিন না গেলে যেন দিনটাই অপূর্ণতা থেকে যেত। কারণ তখন আমার খালামণিরা ছিল, আমার সমবয়সী খালা ছিল। আমার কিন্তু অনেকগুলো খালা। ছোটবেলায় নানা বাড়িতে গেলে যে কি শান্তি পাইতাম, এটা একমাত্র যারা নানা বাড়িতে যায় তারাই বোঝে। আরো যদি তাদের ছোট্ট খালা মামা থাকে তাহলে কি পরিমাণ মজা হয় সেটা বলে বোঝানো যাবে না। এখন আমি বড় হয়েছি, এখন বছরের পর বছর চলে গেলেও আমার আর নানা বাড়িতে যাওয়া হয় না, কারণ আমার খালারা সবাই বড় হয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে, আবার আমার ছোট খালা মারা গিয়েছে। আর আমি কিন্তু এই নদীতে গোসল করেই সাঁতার কাটা শিখেছি। নদীটা পার হলেই আমার নানার বাড়ি, নদীর আর এক পাশে আমার মার খালার বাড়ি, আর এক পাশে আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি, আর এক পাশে আমাদের বাড়ি। কি আজব তাই না?